আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আমি আপনাদের সামনে এখন যে আলোচনা পেশ করছি তা সবর সম্পর্কে। সবর সবর সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু, হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য ধারণ করো এবং ধৈর্য ধারণে পরস্পর প্রতিযোগিতা করো। অন্য আয়াতে আছে, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আমি তোমাদিগকে পরীক্ষা করব কিছু ভয়, কিছু ক্ষুধা, অভাব অনটন দিয়ে, কিছু মাল কমায়া, ওয়াল আনফুসি প্রাণ নাশ করে অর্থ হইল মানুষের মৃত্যু দিয়ে, ওয়াস সামারাত ফলান্তি ফস কৃষির ক্ষতি করে আমি তোমাদেরকে পরীক্ষা করব। ওয়াবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করবে তাদেরকে আপনি সুসংবাদ দান করো। যাই হোক, এই হলো আয়াতে কারিমা। এর পিছনে একটা বিশাল আমি একটা বড় ঘটনা বর্ণনা করব। আপনারা ঘটনাটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনলে অনেকটা উপকৃত হবেন এবং খুব মজা লাগবে। ওয়ান সুহাইবিন রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কানা মালিকুন ফিমান কানা ক্বাবলাকুম। দ্রুত বলবো যে তোমাদের পূর্ববর্তী জামানায় একজন বাদশা ছিল। ওয়া কানা লাহু সাহিরুন, বাদশার একজন জাদুঘর ছিল। ফালাম্মা কাবিরা ক্বালা লিল মালিকি, জাদুঘর যখন বৃদ্ধ হয়ে গেল বাদশাকে বলল, ইন্নী কাদ কাবিরতু, আমি তো বৃদ্ধ হয়ে গেছি। ফাবাস ইলাইয়া গুলামান, আমার কাছে একটি বালক, একটি ছেলে প্রেরণ করুন। ও আল্লিমহু সিহরা, আমি তাকে জাদুবিদ্যা শিক্ষা দিয়ে যাব। ফাবাস ইলাইহি গুলামান ইউআল্লিমহু, তারপর বাদশাহ এই জাদুঘরের কাছে একজন গোলাম পাঠালো, মানে একজন বালক পাঠালো, সে যেন জাদুবিদ্যা শিক্ষা দেয়। ওয়া কানা ফি তরিকিহি ইজা সালাকা রাহিবুন, তো গোলাম যখন, মানে বালক যখন ওই জাদুঘরের বাড়িতে যাইতো, রাস্তার মধ্যে একজন দরবেশ, মানে তখনকার যুগের যে আলেম বলা হয়, খ্রিস্টান পাদ্রী, একজন খ্রিস্টান পাদ্রীর বাড়ি পড়তো। ফাকাদা ইলাইহি, এই বালকটা পাদ্রীর দরবারে বসলো। ওয়া সামিয়া কালামাহু ফাআজাবাহু, আর পাদ্রীর কথা শুনে বালকের কাছে পছন্দ হলো। ওয়া কানা ইজা আতাস সাহিরা মাররা বির রাহিবি ওয়া কাআদা ইলাইহি, আর যখন এই বালক জাদুঘরের কাছে আসতো তখন রাস্তার মধ্যে ওই দরবেশের দরবারে বসতো। ফাইজা আতাস সাহিরা দরাবাহু, দেরি করে আসার কারণে এই জাদুঘর কী করতো, বাদশাহ এই বালককে মারতো, প্রহার করত। ফাশাকা জালিকা ইলার রাহিবি, তখন এই বালক জাদুঘরের কাছে, রাহেবের কাছে, অর্থাৎ এই আল্লাহর ওলির কাছে, দরবেশের কাছে বিচার দিল যে আমি দেরি করে যাওয়ার কারণে জাদুঘর আমাকে মারে। ফাকালা ইজা খাশিতা সাহিরা ফাকুল হাবাসানি আহলি, তখন এই রাহেব, মানে খ্রিস্টান আলেম, শিখাইয়া দিল, যখন তোমার জাদুঘরের আশঙ্কা করো, অর্থাৎ জাদুঘর তোমার উপর রাগ করবে, মারবে, তখন তুমি বলবে আমার বাড়িতে দেরি হয়ে গেছে। ওয়াইদা খাশিতা আহলাকা ফাকুল হাবাসানি সাহিরু, আর যখন বাড়িতে গেলে তোমার পরিবারের আশঙ্কা করো, অর্থাৎ পরিবার থেকে তোমাকে শাসাবে, মারধর করবে, তখন বলবা যে জাদুঘরের কাছে আমার দেরি হয়ে গেছে, কিন্তু আমার কাছে আমার কথা তুমি প্রকাশ করবা না। বাবাইনামা হু আলা জালিকা, এভাবে চলতে চলতে ইজ আতা আলাইয়া আলা দাব্বাতিন আজিমাতিন কাদ হাবাসাতিন নাসা, তো একটি বিরাট আকারের জন্তু প্রকাশ হলো, আবির্ভাব হলো, মানুষের রাস্তা আটকায় দিল। ফাকালা আল ইয়াউমা আ'লামু আস-সাহিরু আফজলু আমির রাহিবু আফজলু, এই দিন বালক বলতেছে যে আজকে আমি বুঝে নেব কি পাদ্রী উত্তম নাকি রাহেব উত্তম নাকি জাদুঘর উত্তম, এটা আজকে আমি জেনে নিব। এই বলে ফাআখাযা হাজরান, সে বালক একটি পাথর নিল এবং আল্লাহুম্মা ইন কানা আমরু রাহিবি আহাব্বা ইলাইকা
মিন আমরি সাহিরি ফাকতুলহু হাদিহি দাব্বা, অর্থাৎ এই দোয়ার অর্থ হইল সে পাথর হাতে নিয়ে বলল, হে আল্লাহ, যদি আপনার কাছে রাহেব উত্তম হয় জাদুঘর থেকে, তাহলে আপনি এই প্রাণীটিকে হত্যা করে ফেলুন। এই বলে সে পাথর নিক্ষেপ করল। ফাকাতালাহা, এবং প্রাণীটি মারা গেল। ফামাজন নাসু, এতে করে রাস্তা খালি হয়ে গেল, মানুষ চলে গেল। ফা আতার রাহিবা ফা আখবারাহু, এই গুলাম এসে সংবাদ দিল তার এই ঘটনা, রাস্তার যে ঘটনা ঘটল রাহেবের কাছে, খ্রিস্টান পাদ্রীর কাছে। ফাকাল রাহুর রাহিবু, তখন রাহেব গোলামকে বলল, আয় বোনাইয়া আনতাল ইয়াউমা আফজালু মিন্নি, আজ তো আমি দেখছি তুমি আমার চেয়ে উত্তম হয়ে গেছো। কাদ বালাগা মিন আমরিকা মা আরা, আমি দেখতে পাচ্ছি তুমি তোমার জ্ঞানের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছো। ওয়া ইন্নাকা সাতুবতালা, এখন তো তোমাকে পরীক্ষা করা হতে পারে। হ্যাঁ, ফাইনিবুতুলিতা ফালা তাদুল্লাহ আলাইয়া, যদি তোমাকে পরীক্ষা করা হয় তখন তুমি আমার সন্ধান দিবে না। ওয়াকানাল গুলাম ইউব্রিউল আকমাহা, এই গোলাম, এই বালক ইউব্রিউল আকমাহা, জন্মান্ধ ভালো করতে পারে, ওয়াল আব্রাসা, সেতিরোগী ভালো করতে পারে, ওই উদাবিন নাসা মিন সাইরিল আদওয়া, এবং মানুষকে বিভিন্ন রোগের চিকিৎসা দিয়ে থাকে। তো ফাসামিয়া জালিসুল লিল মালিকি কানা কাদ আমিয়া, তো বাদশার মন্ত্রীদের মধ্যে একজন মন্ত্রী অন্ধ ছিল, সে শুনতে পেল যে একজন বালকে চিকিৎসা দিতে পারে। ফা আতাহু বিহাদায়া কাসিরাতিন, এই মন্ত্রী গোলামের দরবারে আসলো অনেক হাদিয়া তোহফা নিয়ে। আয়সা বলল, মা হা হুনালাকা আজমাও, এসব যা কিছু আনছি তোমার। ইন আনতা সাফাইতানি, যদি তুমি আমাকে সুস্থ করতে পারো, অর্থাৎ চোখের দৃষ্টি ফিরাই দিতে পারো। ফাকালা, তখন এই বালক বলল, ইন্নী লা আশফি আহাদান, আমি কাউকে সুস্থ করতে পারি না। ইন্নামা ইয়াশফি আল্লাহু, আল্লাহ তাআলা সুস্থ করেন। ফাইন আমানতা বিল্লাহি তাআলা দাউতুল্লাহ ফাশাফাকা, আপনি যদি আল্লাহর প্রতি ঈমান আনেন তাহলে আমি দোয়া করব, আল্লাহ আপনাকে সুস্থ করে দিবেন। ফা আমানা বিল্লাহি, তখন মন্ত্রী আল্লাহর প্রতি ঈমান আনলো। ফাশাফাহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে ভালো করে দিলেন, অর্থাৎ দৃষ্টিশক্তি ফিরিয়ে দিলেন। ফাআতাল মালিকু ফা জালাসা ইলাইহি, এই মন্ত্রী পরের দিন বাদশার দরবারে আয়সা বসলো। কামা কানা ইয়াজলিসু, আগের মতো যেভাবে বসতো। ফাকা আল্লাহুল মালিকু, এবার বাদশাহ বলতেছে মন্ত্রীকে, মান রাদ্দা আলাইকা বাসরাকা, তুমি তো অন্ধ ছিলে, তোমার দৃষ্টি কে ফিরাইয়া দিল? কালা রব্বি, তখন মন্ত্রী বলল, আমার রব আমার দৃষ্টি ফিরাইছে। কালা ওয়ালাকা রব্বু গাইরি, মন্ত্রী বলল, আমি ছাড়া আবার তোমার রবকে? বাদশাহ বলতেছে মন্ত্রীকে, আমি তো তোমার রব, আবার রবকে? কালা রব্বি ও রব্বুকা আল্লাহ, মন্ত্রী বলল, আমার রব যিনি আপনার রবও তিনি, অর্থাৎ আল্লাহ হলেন আমারও রব আপনারও রব। ফাখাযাহু ফালাম ইয়াজাল ইউআযিবুহু, এই বলতেই বাদশাহ মন্ত্রীকে গ্রেফতার করে শাস্তি দিতে লাগলো। তো শাস্তি দিতে দিতে দাল্লা আলাল গোলামি, মন্ত্রী এই গোলাম বালকের সন্ধান বলে দিল যে বালকে আমাকে মুসলমান বানাইছে, চোখের দৃষ্টিশক্তি ফিরাইয়া দিছে। ফাজি আবিল গোলামি, এরপরে গোলামকে ধরে আনা হলো। ফাকা আল্লাহুল মালিকু আই বুনাইয়া, বাদশাহ এবার গোলামকে বলল, বেটা, কাদ বালাগা মিন সিহরিকা মা তুবরিউল আকমাহা, তুমি তো জাদুবিদ্যা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছো, যার কারণে তুমি জন্মান্ধ ভালো করতে পারো, সেতিরোগী ভালো করতে পারো, অমুক অমুক রোগের চিকিৎসা দিতে পারো। ফাকালা, গোলাম বলল, ইন্নী লা আশফি আহাদান, আমি কাউকে সুস্থ করতে পারি না। ইন্নামা ইয়াশফি আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা সুস্থ করেন। ফাখাযাহু, এই বলার পর গোলামকেও গ্রেফতার করলো। ফালাম ইয়াজাল ইউআযিবুহু, গোলামকে শাস্তি দিতে লাগলো। হাত্তা দাল্লা আলার রাহিবি, তখন এই গোলাম, এই বালক আলার রাহিবি, ওই খ্রিস্টান আলেমের কথা বলে দিল যে সে আমাকে এই মুসলমান বানাইছে, আমাকে এই পর্যায়ে নিয়ে গেছে। ফাজি আবির রাহেবি, এবার রাহেবকে ধরে আনা হলো, মানে খ্রিস্টান আলেমকে। ফাকিল্লাহু ইরজি আং দিনিকা, রাহেবকে বলো তুমি ধর্ম ত্যাগ করো। ফা আবা, সে অস্বীকার করলো, ধর্ম ত্যাগ করবে না। ফাদা বিল মিনসারি, এরপরে করাত আনা হলো। ফাউজিয়াল মিনসারু ফি মাফরাকি রাসিহি, এই আলেমের মাথার মধ্যে করাত রাখা হলো। ফাশাক্কাহু, এবং তাকে দ্বিখণ্ড করে ফেললো। হাত্তা ওয়াকা শিক্কাহু, দ্বিখণ্ড হয়ে সে পড়ে গেল। সুম্মা জি বি জালিসিল মালিকি, এরপরে মন্ত্রীকে ধরে আনা হলো। ফাকিলাহু, মন্ত্রীকেও বলা হলো, ইরজি আন দিনিকা, তুমি ধর্ম ত্যাগ করো। ফাউজিয়াল মিনসারু আবা, সে অস্বীকার করছে, ধর্ম ত্যাগ করবে না। ফাউজিয়াল মিনসারু ফি মাফরাকি রাসিহি, এরপরে করাত এনে
মন্ত্রীর মাথায় রাখা হলো। ফাশাক্কাহু বিহি হাত্তা ওয়াকাশিকাহু, এরপরে দ্বিখণ্ডিত করে ফেলা হলো। সুম্মা জি আবিল গোলামি, এরপরে গোলামকে আবার আনা হলো। ফাকিল আল্লাহু ইরজি আং দিনিকা ফাআবা, বালককে বলা হলো তুমিও ধর্ম ত্যাগ করো, সেও স্বীকার করলো। ফাদাফা ইলা নাফারিন মিন আসহাবিহি, তখন এই গোলামকে এই বাদশার একদর সহচরের লোকদের কাছে হাতে তুলে দিল এবং বলে দিল ইজহাবু বিহি ইলা জাবালিন কাজা ও কাজা, তাকে নিয়ে ওই পাহাড়ে নিয়ে যাও। ফাস আদু বিহিল জাবালা, ওই তাকে নিয়ে পাহাড়ের চূড়ায় উঠো। ফাইজা বালাকতুম জিরওয়াতাহু, যখন তোমরা চূড়ায় উঠবে, পাহাড়ের মাথায় উঠবে। ফাইন রাজা আন্দিহি, যদি সে ধর্মত্যাগ করে তো ভালো, আর নাহলে ফাতরাহুহু, তাকে ফেলে দিবা পাহাড়ের উপর থেকে। ফাজাহাবু বিহি ফাসাইদু বিহিল জাবালা, এই বাদশার সহচররা কিছু লোক তাকে নিয়ে পাহাড়ে উঠল। ওঠার সাথে সাথেই গোলাম আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা, হে আল্লাহ তুমি যেভাবে ইচ্ছা তাদের কাছ থেকে আমাকে রক্ষা করো এবং তাদেরকে শায়েস্তা করো। ফারাজাফা বিহিমিল জাবালু ফাসাকাতু, এই দোয়া করার সাথে সাথেই পাহাড় কেঁপে উঠল এবং সবাই নিচে পড়ে গিয়ে মারা গেল। যুবক মরে নাই। ওয়াজা ইয়ামশিল আল মালিকি, যুবক হাঁটতে হাঁটতে বাদশার কাছে চলে আসছে। ফাকাল্লাহুল মালিকু মা কইলা আসহাবিকা, বাদশা বলতেছে তোমার সাথীরা কই, তারা নিয়ে গেছিল। ফাকালা কাফানিয়াহুমুল্লাহ, আল্লাহ তাদেরকে শায়েস্তা করে দিয়েছেন। ফাদাফাহু ইলা নাফারিন মিন আসহাবি, আরেক দল লোকের কাছে হস্তান্তর করলো আর বলে দিল ইজহাবু বিহি, তাকে নিয়ে যাও। ফাহমিলুহু ফি কুরকুরিন, তাকে নৌকায় তোলো। ওয়াতাওয়াসসাতু বিহিল বাহরা, তাকে নিয়ে সমুদ্রের মাঝে নিয়ে যাইবা নৌকায় তুলে। ফাইন রাজা আন দিনিহি, যদি ধর্ম ত্যাগ করে তো ভালো কথা, আর না হয় ফাক জিফুহু, নৌকা উল্টিয়ে দিবা, ডুবাইয়া দিবা, তাকে সেখান থেকে নৌকা থেকে ফেলে দিবা। ফাজাহাবু বিহি, এই নির্দেশ মোতাবেক বাদশার লোকেরা নিয়ে গেল। বা পালা, তখন এই বালক দোয়া করলো আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা, হে আল্লাহ তুমি যেভাবে ইচ্ছা তাদেরকে শায়েস্তা করো এবং তাদের হাত থেকে আমাকে রক্ষা করো। ফানকাফাত বিহিমুস সাফিনাতু, এই দোয়া করার সাথে নৌকা উল্টে গেল, নৌকা ডুবে গেল, উল্টে গেল। ফাগারিকু, সবাই ডুবে মারা গেল। ওয়াজা ইয়ামশিল আল মালিকি, বালক মরে নাই, বালক হাঁটতে হাঁটতে চলে আসলো বাদশার দরবারে। ফাকাল্লাহুল মালিকু মা ফুইলা বিআসহাবিকা, বাদশা বলল কই তোমার সাথীদের কি হয়েছে? ফাকালা কাফানিয়াহুমুল্লাহু তাআলা, আল্লাহ তাআলা তাদেরকে শায়েস্তা করেছেন। ফাকালা লিল মালিকি, এবার বালক বলতেছে ইন্নাকা লাস্তা বিকাতিলি, বাদশা আপনি আমাকে হত্যা করতে পারবেন না এভাবে, হ্যাঁ তবে আমি যদি বলি আমার কথা পালন করেন তাহলে আমাকে হত্যা করতে পারবেন। কালা মা হুয়া, তো তোমার কিভাবে তোমাকে হত্যা করা যাবে? কালা তাজমাউন নাসা ফি সাইদিন ওয়াহিদিন, তো একটা পদ্ধতি আমি বলে দিচ্ছি, সেটা হলো সব মানুষকে একটা মাঠের মধ্যে জমা করবেন। ওয়াতাসলুবুনি আলাল জিসি, আমাকে শুলিতে চড়াবেন। সুম্মা খুজ সাহমান মিন কেনানাতি, এরপরে আমার ধনুকদানি থেকে একটা তীর নেবেন, তীর সাহমা ফি কাবাদিল কৌসি, ধনুকের মধ্যে রাখবেন। সুম্মা কুল, এরপরে এই কথাটা বললে তীর মারবেন। বিসমিল্লাহি রব্বিল গুলাম, বিসমিল্লাহি রব্বিল গুলাম, গুলামের রবের নামে তীর নিক্ষেপ করতেছি, এই কথা বলে তীর মারবেন। ফাইন্নাকা ইজা ফাআলতা যালিকা কাতালতানি, এটাই হলো আমাকে মারার একমাত্র পদ্ধতি। ফাজামা আন-নাসা ফি সাইদিন ওয়াহিদিন, বাদশা সব মানুষকে একটি মাঠে জমা করলো। ওয়াসলাবাহু আলা জিজিন, এবং শুলিতে চড়ালো। সুম্মা আখাযা সাহমান মিন কেনানাতি, একটি ধনুক থেকে তীরদানি থেকে একটা তীর নিল। সুম্মা ওয়াজা সাহমা ফি কাবাদিল কাউসি, এরপরে তীর গুণের মধ্যে রেখে সুম্মা কালা, শিখিয়ে দেওয়া, ওই যে গোলামে যেভাবে শিখিয়ে দিছিল এইভাবে বললো বিসমিল্লাহি রব্বিল গোলাম, এই বলে তীর মারলো। ফাওয়াকা সাহমু ফি সুদরিহি, তীর মারার সাথে সাথে তীর গিয়ে গোলামের কানের পাশে পড়লো, কানের পাশে। ফাওয়াজা ইয়াদাহু ফি সুদরিহি ফামাতা, গোলাম হাত রেখে মারা গেল। ফাকালান নাসু আমান্না বিরব্বিল গোলাম, এবার মাঠের যত মানুষ ছিল সবাই ঈমান এনে ফেলছে, মুসলমান হয়ে গেছে, বলছে আমরা গোলামের মানে এই বালকের রবের প্রতি আমরা সবাই ঈমান আনলাম। তখন এই খবর বাদশাকে দেওয়া হলো যে আমরা যেই ভয় করছিলাম সেটাই তো হয়ে গেছে, সব মানুষ মুসলমান হয়ে গেছে। তারপরে আরবিটা পড়তেছি না, আমি সংক্ষেপে বলে ফেলতেছি। তখন মানুষ কী করলো, বাদশা নির্দেশ দিল যে চৌরাস্তার মধ্যে একটা আগুন গর্ত করো, আগুন জ্বালাও এবং সবাইকে একজন একজন করে এই আগুনে নিক্ষেপ করো। এই বাদশার হুকুম অনুযায়ী চৌরাস্তার মধ্যে আগুন জ্বালানো হলো, গর্ত করা হলো
এবং একজন একজন করে সবাইকেই পুড়ে মারা হলো। কিন্তু একজন মহিলা শেষ পর্যন্ত আসতেছিল না। এই মহিলা শেষে তার একজন ছোটো বাচ্চা ছিল, এই জন্য মহিলা আগুনে ঝাঁপ দিতে ইতস্ত করতেছিল দিবে কিনা। তখন এই ছোটো বাচ্চাটি বলল, হ্যাঁ ইয়া উম্মা ইসবরি। আমি যে হাদিসটা আলোচনা করতে গিয়ে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, মানে সবরের অধ্যায়, সবর ধৈর্য নিয়ে আলোচনা করছি, ধৈর্য ধারণ করো। তো ছোটো বাচ্চা মাকে বলতেছে, হ্যাঁ উম্মা ইসবরি, তুমি ধৈর্য ধারণ করো, ফাইন্নাকি আলাল হাক্কি, তুমি সৎ পথে আসো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্য সহকারে জীবনযাপন করার তৌফিক দান করুন, আমিন। আশা করি আমার এই হাদিসও এটা এবং একটা ঘটনাও পূর্বেকার জামানার, এটা শুনে আমরা সকলে উপকৃত হব এবং আমরা এই হাদিসটা অন্যদের কাছে শেয়ার করে পৌঁছায় দেব, আমিন।